হ্যালো বাচ্চারা, আজকে আমরা ক্লাস 3 পাতাবাহার বই থেকে দেখো এই যে 21 নম্বর পেজের দেখো প্রশ্ন উত্তরগুলো আমরা করে নেব। পড়াটির নাম কি? দেয়ালের ছবি। তো চলো ঝটপট খাতা পেন নিয়ে বসে পড়ো আর আমার সঙ্গে চলো প্রশ্ন উত্তরগুলো করে নেবে। দেখো একে কি লেখা আছে, দেখো এক বাক্যে উত্তর দাও। এখানে এক বাক্যে উত্তর আমরা কি করে দেবো, খুব একটা কথা বেশি বাড়াবো না, দু একটা কথাতেই উত্তর আমরা দিয়ে দেবো। এখানে দেখো কি আছে, দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো। তাহলে আমরা দেয়ালে আঁকা ছবি কোথায় কোথায় দেখেছি, উত্তর লেখো, এবার উত্তর বুঝেও নাও। এবার উত্তর হচ্ছে দেখো দেয়ালে আঁকা ছবি আমরা বাড়ির দেয়ালে দেখেছি, স্কুলের দেয়ালে দেখেছি এবং রাস্তার ধারে যে দেয়াল থাকে সেখানেও আমরা ছবি আঁকা দেখেছি। বা আগেকার দিনে আমরা গুহার ভেতরেও কিন্তু এরকম ছবি আঁকা আমরা দেখেছি গুহার দেয়ালে। একের দুই কি আছে দেখো, অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত। তাহলে উত্তর কি হবে, অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে এক গায়ে মানুষ বাস করত। তখন তাদের কিভাবে দিন কাটতো, তাহলে উত্তর কি হবে, তখন তাদের কীভাবে দিন কাটতো, চাষবাস করে এবং বনের পশু শিকার করে খুব সুখে দিন কাটতো তাদের। দেখো এখানে কি লেখা আছে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। তাহলে দেখো আমরা কি লেখা আছে, দেখো এখানে এলোমেলো শব্দ লেখা আছে, দেখো আমরা নতুন করে শব্দ তৈরি করব। কি লেখা আছে দেখো, দন্তা স ব সব, দন্তা স ম উন্তাস্ত সময়, সব সময়। তারপর দেখো অ দন্ত নয়কার ক অনেক, দয়হস্যি দন্ত ন দিন, অনেক দিন। তারপরে দেখো কি লেখা আছে, দয়াকারে দে অন্তস্তয়াকার ল দেয়াল। তারপরে কি লেখা আছে দেখো, এখানে অ দন্ত নয় যে ফল অন্য, দেখো র ক ম অন্য রকম। এখানে কি লেখা আছে দেখো, ছয়হস্যি মছিম, ছয়াকার মছাম ছিমছাম। তাহলে বুঝতে পেরেছো। এরপরে দেখো কি লেখা আছে, শূন্যস্থান পূরণ করো। আমি কিন্তু এখানে দেখো রুল দিয়ে লিখেছি, বাকি তোমরা দেখে লিখতেও পারো আবার মনে রাখতেও পারো। সে ছিল বড় সুখের দিন, ড্যাশে কি বসিয়েছি, সুখের দিন, সুখের লিখেছি, দেখেছো। তাহলে সুখের দিন, সে ছিল বড় সুখের দিন। এমনি করে একদিন এক, এইখানে শূন্যস্থানে কি বসিয়েছি, বাঘের, বাঘের সঙ্গে তার দেখা হলো। তাহলে কি হবে, এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। এবার চলো তিনের তিনেরটা করে নি। বাঘ বলল এ আর এমন কি, এখানে কি শূন্যস্থানে কি বসিয়েছি, এমন। তাহলে বাঘ বলল এ আর এমন কি। এরপর দেখো তিনের চারে কি আছে দেখো, বলল আমার, শূন্যস্থান খালি রেখে দেখো মস্ত শিকারী ছিলেন। তাহলে বলল আমার ঠাকুরদা, ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন। তিনের পাঁচে কি লেখা আছে দেখো, আমার, শূন্যস্থানে দেখো আমি বাবা বসিয়েছি, আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন। তাহলে বুঝতে পেরেছি তিনের প্রশ্নগুলো সম্পূর্ণ হলো। এবার চলো আমরা চারের প্রশ্নগুলো করব। ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো। দেখো এখানে কি লেখা আছে, দেয়ালে ছবিটি এঁকেছিল, কে এঁকেছিল, শিকারি, শিকারির বাবা, শিকারির ঠাকুরদা, বাঘ। তাহলে উত্তর কি হবে, দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারির বাবা। এখানে কি আছে দেখো চারের দুয়ে, অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন। তারপরে কি হবে দেখো, বনের পশু পাখিরা শিকারীকে কি ভালোবাসতো, ঘৃণা করতো, ভয় পেত, উপহাস করত। তাহলে উত্তর কি হবে, ভয় পেত। তাহলে কি হয় পড়ব, বনের পশু পাখিরা শিকারীকে ভয় পেত। আর এখানে এটা কিন্তু আমি একবারই বলেছি ঘন বন। গল্পের বাঘটি ভালো গান গাইতো, গল্প বলতো, ছবি আঁকতো, কথা বলতো। তাহলে কি, গল্পের বাঘটি ভালো কথা বলতো। শিকারি বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ, মাংস, ঠান্ডা জল, চা। কি দিয়েছিল, ঠান্ডা জল।
তাহলে শিকারি বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল। তারপরে চলো আমরা পড়ে নেব কি পাঁচে কি লেখা আছে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। দেখো এখানে বর্ণ বিশ্লেষণ করার জন্য কি কি দিয়েছে, অনেকক্ষণ, পরিষ্কার, কথাবার্তা, অন্যরকম, নেকড়ে। চলো আমরা বর্ণ বিশ্লেষণ করে নিই। আমি একটা খাতায় দেখো লিখেছি, বাকি তোমরা লেখা যদি বুঝতে পারো তাহলে ভালো, আমি তো মুখে বলে দিচ্ছি। দেখো অনেকক্ষণের বর্ণ বিশ্লেষণ দেখো, অ যুক্ত দন্তা ন যুক্ত এ যুক্ত ক যুক্ত অযুক্ত ক যুক্ত পেট কাটার মধ্যে সযুক্ত অযুক্ত দন্তা ন যুক্ত অ। তাহলে অনেকক্ষণ হলো। এবার দেখো পরিষ্কার করবো কীভাবে আমরা, তাহলে পযুক্ত অযুক্ত রযুক্ত হস্যই যুক্ত পেট কাটার মধ্যে সযুক্ত কযুক্ত আযুক্ত রযুক্ত অ। তাহলে পরিষ্কার হলো। এবার দেখো কি আছে কথাবার্তা, তাহলে কযুক্ত অযুক্ত থযুক্ত আযুক্ত বযুক্ত আযুক্ত রযুক্ত অযুক্ত তযুক্ত আ। দেখো কথাবার্তাটা আমি বলতে বলতে একবার একটু ভুল বলেছি, আরেকবার দেখো বলে দিচ্ছি, কযুক্ত অযুক্ত থযুক্ত আযুক্ত বযুক্ত আযুক্ত রযুক্ত অযুক্ত তযুক্ত আ। বুঝতে পেরেছো? তারপর দেখো কি লেখা আছে, অন্যরকম। তাহলে কি হবে, অযুক্ত দন্তা নযুক্ত ওন্তা যযুক্ত অযুক্ত রযুক্ত অযুক্ত কযুক্ত অযুক্ত মযুক্ত অ। বুঝতে পেরেছো? তারপর দেখো কি লেখা আছে, নেকড়ে। তাহলে দন্তা নযুক্ত এ যুক্ত কযুক্ত অযুক্ত ডশন রযুক্ত এ। এবার দেখো বলি আমরা বর্ণ বিশ্লেষণ কেন এভাবে ভেঙে করলাম। দেখো এখানে অ আছে, অ তো অ হয়ে গেল, কিন্তু দন্তা নয়েকার আছে, তাহলে আমরা কি ভাঙবো, অ লিখলাম, অ এর পরে কি যুক্ত দিলাম, যুক্ত দিয়েছি, দিয়ে দন্তা ন দিয়েছি, একারটা আমরা দন্তা নয়ের পরে একার হবে, তাহলে দন্তা ন যুক্ত একার মানে এ দিয়েছি, দিয়ে ক দিয়েছি, কয়ের সঙ্গে কি উচ্চারণ হচ্ছে অ, তাই ক যুক্ত অ দিয়েছিলাম। আর ক্ষয় কি হয়, ক যুক্ত পেটকারের মূর্ধন্য স, তাহলে পেটকারের মূর্ধন্য স কি হয়, লাস্টে কি হচ্ছে অ, তাহলে অ হয়েছে, দিয়ে দন্তা নয়ের সঙ্গে আবার অ হয়েছে। বুঝতে পেরেছো? যেটা আমরা উচ্চারণ করব সেইটাই লিখব। যে পয়ের সঙ্গে অ হয়েছিল তাই প অ, রয় হস্যি, কিন্তু রয় হস্যি আগে দেবো না, আগে রটা দেবো দিয়ে হস্যই দেবো। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু করবো। দিয়ে পেটকারের মধ্যে শয়ের সঙ্গে যেহেতু ক আছে তাই শয়ের সঙ্গে অটা লিখবো না, শয়ের পরে ক দেবো, কয়ের পরে কি আছে আকার আছে, তাহলে আমরা আকারটা দেবো, দিয়ে আবার র দেবো, রয়ের পরে আবার র অ, তাহলে অ হচ্ছে। বুঝতে পেরেছো? এবার যেন বুঝতে আর অসুবিধা না হয়। এবার দেখো কি লিখেছি, দেখো অর্থ লেখো, মানে এই যে কথাগুলোর ফের এর আর কোনো অর্থ আছে কিনা, বা এর কোনো আমরা এই কথাটাকে অন্যভাবে আমরা উচ্চারণ করি কিনা বা অন্যভাবে বলি কিনা। তাহলে দেখো এখানে কি লেখা আছে, আধার। দেখো আমরা আধারকে কি বলি, অন্ধকার। আধারও বলে অনেকে, অন্ধকারও বলে, তাহলে আধার কথার অর্থ হচ্ছে অন্ধকার। এখানে কি আছে, আপত্তি। দেখো আপত্তি তো আমরা বলি একটা ভাষায় কথা বলি, কিন্তু আপত্তিকে আমরা অন্য ভাষায় কী করে বলি, অনিচ্ছা। এখানে কি লেখা আছে দেখো, দাওয়া। অনেকে আমরা বারান্দাকে দাওয়া বলি, তাহলে এক একজনের ভাষা এক এক রকম, তাহলে আমরা কি দাওয়া আছে, এখানে কি হবে উত্তর বারান্দা। এখানে কি আছে, লোটা। লোটা হচ্ছে জল তোলা যে পাত্র, কিন্তু তাকে আমরা কি বলি, লোটাকে ঘটি। এখানে কি লেখা আছে, ডাগর। আমরা বড়কেও অনেক সময় কি বলি, ডাগর হয়ে গেছে মেয়ে, ডাগর হয়ে গেছে ছেলে, তার মানে কি বড়, ডাগর কথার অর্থ বড়। এবার চলো আমরা এখানে কী করবো, সাথে দেখে কী লেখা আছে দেখো, সমর্থক শব্দ লিখো। এখানে কি লেখা, সমর্থক শব্দ চেয়েছে, বিশাল। তাহলে বিশাল কথার অর্থ কি, বিরাট। এখানে কি আছে, বাঘ। বাঘ কি হবে, ব্যাঘ্র, মানে বয়জফলা আকার ঘয় রফলা হবে, ব্যাঘ্র। এখানে কি আছে দেখো, মজা। মজা কথা অর্থ কি, রসিকতাও হয় আনন্দও হয়, তুমি যেটা খুশি, যেমন বিশালের জায়গায় মস্তও হয় বিরাটও হয়, কিন্তু তেমন এখানে ব্যাঘ্র। এখানে কি মজা, হাসি, বা মজা যেখানে আছে মজা কি আনন্দ হবে বা রসিকতা হবে। ছবি,
ছবি কি হবে? চিত্র। বাবা, বাবা মানে কি? পিতা। জল, জল কি হবে? বাড়ি, বয়াকার, বয়ের শূন্য রয় হস্যি হবে বাড়ি। এখানে কি? বন্ধু, বন্ধু মানে কি? সখা, দন্ত স ক্ষয়াকার, সখা। তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে লিখবে, ঠিক আছে? যেটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা বুঝিয়ে দেবো। বিপরীতার্থক শব্দ লিখো। 8-এর দাগে দেখো কি আছে, দেখো লাস্টে এখানে অনেক। অনেক কি? তাহলে কি বিপরীতে কি হবে? অনেক মানে কি? কম। এখানে দিন আছে, দিন হলে কি হবে? রাত। ঘন মানে কি? হালকা। সুখ মানে কি? দুঃখ। ঠান্ডা মানে কি? গরম। আর মস্ত মানে কি? ছোট। মস্ত তো বড়কেই বলে, তাহলে ছোট। তো বাচ্চারা এই অবধি, টাটা।